হাই, ওয়েলকাম টু ট্যাবজেন একাডেমি। ট্যাবজেনের আজকের ভিডিওটিতে আমরা দেখব যে আমরা এমএস এক্সেলে কাজ করার সময় যখন আমরা হিসাব নিকাশ নিয়ে কাজ করি, বেশিরভাগ সময় হচ্ছে যখন পার্সেন্টেজ নিয়ে কাজ করি, তখন হচ্ছে একটি সিচুয়েশন আসে যেটা হচ্ছে এই যে ডিজিট, অর্থাৎ একটি অ্যামাউন্টের পরে আমাদের এরকম অনেকগুলো ডিজিট বের হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই হয় যখন পার্সেন্টেজ নিয়ে কাজ করি, সেটা কোনো হিসাব নিকাশ হতে পারে, সেটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে হতে পারে। তো যে কোনো ক্ষেত্রেই হোক, এই যেই ডিজিটগুলো বের হয় এটাকে তিনভাবে হচ্ছে আমরা শর্ট করতে পারি, অর্থাৎ নানা কাজে নানা প্রয়োজনে নানানভাবে আমাদের ব্যবহার করতে হয়। তো একটি আমরা দেখছি এই পাশে 2 দিয়ে এটা সংক্ষিপ্ত হয়েছে, আরেকটি দেখছি আমরা নিয়ারেস্ট নাম্বারের সাথে কি হয়েছে মিলে এটা 96 হয়ে গিয়েছে, আরেকটি হয়েছে যেটা হচ্ছে পিছনের নাম্বারের সাথে যাবে। এই যে টোটাল বিষয়গুলো পুরো ভিডিওটিতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব, যে তিনভাবেই আমরা শিখব, যখন যেভাবে আমাদের কাজে লাগবে সেভাবে হচ্ছে আমাদের ডকুমেন্টসের জন্য কিভাবে ব্যবহার করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা শুনছিলাম যে নাম্বারকে আমরা রাউন্ড করা শিখব, যে কিভাবে আমরা এই যে নাম্বারগুলো আছে এটাকে রাউন্ড করব। তো প্রথমে লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার। তো এক্সাম্পল নাম্বার আমি যেটা বলছিলাম যে পার্সেন্টেজের ক্ষেত্রে আমাদের এই ব্যবহারগুলো করতে হয়। তো সেই হিসাবে এক্সাম্পল ধরি, আমাদের কাছে 500 টাকা আছে, এই 500 টাকা আমরা 5 জনকে দিব, কিন্তু এটা হচ্ছে 10% দিব। এটা আমাদের যে কোনো সূত্র হতে পারে। এটা আমরা এইটুকু কেন করছি, যাতে করে আমাদের এই যে ডেসিমেলগুলো, এই ডেসিমেলগুলো একটু বড় হয়। তো আমরা সেলগুলোকে ছোট করে নিই, এখান থেকে 10-এ করতে হয়। আপনি যদি এমএস এক্সেল না জেনে থাকেন তাহলে আমাদের প্লেলিস্টে চেক করবেন, শুরু থেকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেয়া আছে। তো আমরা ভিডিওতে ফিরে আসি, আমরা এটা রেজাল্টটা তৈরি করি। এটার রেজাল্টটা আমরা পার্সেন্টেজের ক্লাসে দেখেছিলাম যে এমএস এক্সেলে আমরা পার্সেন্টেজ কিভাবে বের করব। তো রেজাল্টটি বের করার জন্য আমরা হচ্ছে প্রথমে ইকুয়াল দেই, দেন হচ্ছে সাম, ব্র্যাকেট দিলাম। তো আমরা 500কে সিলেক্ট করলাম। তো এখন হচ্ছে আমরা 10%টাকে 5 জনের মধ্যে দিব। আগে যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি আমরা এক্সাম্পল শুনছি, তো আমরা 10% বের করব যেটা 5 জনের মধ্যে আমরা ভাগ করব। তো আমরা এটাকে দিব ভাগ পার্সেন্টেজ যে সেলটিতে আছে, দেন হচ্ছে ইনটু 5। তো আমরা এন্টার প্রেস করি। তো এটাতে আমরা ডিটেল আলোচনা করলাম না, কারণ হচ্ছে এটা আমাদের পার্সেন্টেজের ক্লাস না। আপনি যদি পার্সেন্টেজ সংক্রান্ত আরও ডিটেল জানতে চান, আমাদের পার্সেন্টেজের ক্লাসটি ফলো করবেন। ওকে, এখন হচ্ছে সমান কেন এসেছে, 500কে ভাগ করার পর আমাদের 250 রেজাল্ট এসেছে। আমরা পার্সেন্টেজটাকে 7.5 করে দিই। তো এখন লক্ষ্য করে আমাদের মূল পার্টে আমরা চলে এসেছি। আমাদের মূল বিষয় ছিল এই যে ডেসিমেলগুলো। আমি যখন 7.5 করলাম তখন কি দাঁড়ালো, এটা কিন্তু অনেক বড় একটা ডেসিমেলে তৈরি হয়ে গেল। এটা আপনার যে কোনো সূত্রে হতে পারে। তো এটাকে প্রথমে খুবই নর্মালভাবে যেটা করা যায়, আমরা এখান থেকে এক স্টেজের ডিক্রিজ করতে পারি। অর্থাৎ আমি যদি এটাকে প্রেস করি, আমরা জানি এটাকে 2 ডিজিটে নিয়ে আসতে পারবো। অর্থাৎ যে 3 পর্যন্ত যদি আমি রাখতে চাই, এটা কোনো রাউন্ড আপ হলো না। আমি চাইলে এখান থেকে বাড়াতে পারি, আমি চাইলে এখান থেকে কমাতে পারি। ঠিক আছে, এটা আমি কোনো ফাংশন ছাড়াই এখান থেকে টুল ব্যবহার করে খুব সহজে করতে পারলাম। তো এটাকে আমরা ফাংশন ব্যবহার করেও করতে পারি। ফর এক্সাম্পল আমরা Ctrl Z দেই, আমরা আগের জায়গায় চলে আসলাম। Ctrl Z দিয়ে আসলাম এই জন্য, কারণ এই যে ডিক্রিজ ডেসিমেল যখন আমরা করব তখন কিন্তু ফাংশনটি ঠিক মতো আসবে না। তো এই জায়গাটিকে আমরা ফাংশনে কিভাবে করব, যদি আমরা ফাংশনে করতে চাই, তো আমরা ডাবল ক্লিক করি। ডাবল ফাংশন ব্যবহার করার জন্য আমাদের করতে হয় ফাংশনটি যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ সামের যে প্রথম ব্র্যাকেট, এরপরে আমি ফাংশনের নামটি লিখব। আমার ফাংশনের নাম হচ্ছে রাউন্ড, দেন হচ্ছে ব্র্যাকেট ওপেন করব। তো ফাংশনটি হচ্ছে আমার প্রথমে হচ্ছে নাম্বারটি জেনারেট হয়, অর্থাৎ এই যে সংখ্যাটি আছে এটা দিয়ে কিন্তু আপনার নাম্বার জেনারেট হয়। এরপরে হচ্ছে আমি কমা দিব। কমা দিয়ে আমি কত ডিজিট রাখতে চাচ্ছি, আমি 2 ডিজিট রাখতে চাচ্ছি, দিয়ে হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করব। কারণ আমার 2টি ফাংশন, মাল্টিপল ফাংশন ব্যবহার কিভাবে করতে হয়, একটি ফাংশন দিতে হয়, দেন ওপেন করতে হয়, দেন সেকেন্ড ফাংশন দিতে হয়, আবার ওপেন করতে হয়, ফাইনালি হচ্ছে সবগুলো ফাংশনকে ক্লোজ করতে হয়। তো আমি এন্টার প্রেস করি। তো আমরা লক্ষ্য করি যেটা আমরা ডিক্রিজ ডেসিমেল দিয়ে করেছিলাম, সেম জিনিসটা কিন্তু আমার এখানে ফাংশন দিয়ে হয়ে গিয়েছে। তো আশা করি আমরা ফাংশনটা ঠিক মতো বুঝতে পেরেছি। আরও সুন্দর করে যদি বুঝতে চাই তাহলে আমরা এই যে এটাকে আমি লিখে রেখেছি, এটা কোনো ফাংশনে না, ফর্মুলায় না,
এখানে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করে ইকুয়াল দেই, দিয়ে হচ্ছে রাউন্ড, দেন ওপেন ব্র্যাকেট চলে এসেছে, এটা হচ্ছে আমার নাম্বার, দেন হচ্ছে আমি কমা দিব আমার নাম্বার যেখানে শেষ হয়েছে। তো এখানে আমার দুইটি ভ্যালুর মধ্যে কিন্তু নাম্বারের পরে নাম্বার ডিজিট জ্বলে উঠেছে। আমি যদি এখানে এখন 3 দিই এক্সাম্পলের জন্য, দেন প্রেস এন্টার, তো আমরা লক্ষ্য করে আমার 3টি ডিজিট কিন্তু সামনের দিকে বের হয়ে গিয়েছে। তো এটা ছিল প্রথম স্টেপ, খুব সিম্পল, আমি এখান থেকেও পারি এখান থেকেও পারি। সেকেন্ড যে বিষয়টি আছে, এটা আমাদের একজন ইউজার কমেন্টও করেছে, আমাদের এক স্টুডেন্ট কমেন্ট করেছে, সে হচ্ছে নিয়ারেস্ট নাম্বারের সাথে রাউন্ড আপ করতে চাচ্ছে। এটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি অ্যাকাউন্টসে এই 22 পয়সা কীভাবে দিবেন, সেটা 95 পয়েন্ট যদি 5 হয় দেন হচ্ছে আপনি ক্লোজ করতে পারবেন, অথবা এটা 96 হতে হবে, অথবা 95-এ থাকতে হবে। আপনি যদি ক্যাশ ক্লোজ করতে চান, কারোর সাথে হিসাব 100% ক্লোজ করতে চান, তখন কিন্তু আপনাকে রাউন্ড আপটা করতে হবে। তো এই রাউন্ড আপটা আমরা কীভাবে করব? এই রাউন্ড আপটা আমরা প্রথমে নাম্বারের সাথে দেখি, সেমভাবে আমরা আবার কন্ট্রোল জেড দেই, লক্ষ্য করে এখানে নাম্বারে আমরা চলে এসেছি। তো এখন এখানে আমরা ফাংশনটির নাম লিখব ইকুয়াল, আগেরবার শুধু দিয়েছিলাম কি শুধু রাউন্ড, এখন দিব রাউন্ড আপ। লক্ষ্য করি নিচে 3টি ফাংশন এসেছে, আরও 4টি এসেছে, আমরা এই 3টি নিয়ে আলোচনা করব। তো আমরা এই রাউন্ড আপটিকে প্রথমে সিলেক্ট করি। এখন আমি কি দিলাম? রাউন্ড আপ, অ্যাজ ইউজুয়াল নাম্বার, আমার নাম্বার হচ্ছে এইটা, সিলেক্ট না করলেও হতো। দেন হচ্ছে আমি কমা দিব, কমা দিয়ে আমি 0 দিব, অর্থাৎ আমি চাচ্ছি যে রাউন্ড আপ করব, আমার কোনো ডেসিমেল সামনে থাকবে না, নাম্বার ডিজিট কি থাকবে? 0 থাকবে। দেন প্রেস এন্টার। তো আমরা লক্ষ্য করি এখানে কিন্তু 96 চলে এসেছে। আমরা এখানে লক্ষ্য করি এখানে কিন্তু 95.2222 নাম্বার দেয়া, অর্থাৎ ও হচ্ছে নিয়ারেস্ট সামনের নাম্বারের সাথে কি করে ফেলেছে? রাউন্ড আপ করে ফেলেছে। তো সেমভাবে আগে যেভাবে 2 ডিজিট দিয়েছিলাম, আমি কিন্তু চাইলে এখানে 2 ডিজিট দিতে পারি। আমি এন্টার দিই, এখন লক্ষ্য করি 2 ডিজিটটাও নিয়ারেস্ট নাম্বার। এখানে কি আছে? 222 দেওয়া আছে না? নিয়ারেস্ট কত? 23। আমি যদি 2 না দিয়ে এটাকে 1 করে দিতাম, এটা কিন্তু নিয়ারেস্ট 10-এর সাথে, অর্থাৎ 30-এ গিয়ে হয়েছে। আরেকটু বোঝার জন্য আমরা এখানে যাই, এখানে হচ্ছে আমরা এটাকে 3 করে দিই, এখন এন্টার দিই, এখানে 4 চলে এসেছে। কারণ কি? এই যে আমি 322 দিয়েছি, এটার নিয়ারেস্ট হচ্ছে 4, এজন্য 4-এ কি করেছে? এটাকে কাউন্ট করেছে। তা আমি যদি এখানে 2 দেই, আমরা একটু ভেবে বলি তো এখন কি আসবে? এই 32 এর নিয়ারেস্ট কি? 33। আমি প্রেস করি, লক্ষ্য করি 33 চলে এসেছে। আমরা একটু বুঝে বুঝে করব। ফাংশনাল কাজগুলো হয় কি, আপনি বুঝে বুঝে করলে ভালো করতে পারবেন, মুখস্থ করবেন না। কি হচ্ছে, কি দিলে আমি কি বের করতে পারছি, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। তো আমরা এখানে রাউন্ড আপের সাথে 3টা ফাংশন দেখলাম। আমি 0 করে দিলে নিয়ারেস্ট একেবারে আমার যেই কি বলে এটাকে দশমিক, বা আমার যে নিয়ারেস্ট নাম্বার আছে 95, 96, সেখানে চলে যাবে। আমি যদি এটাকে 1, 2 দিয়ে বাড়াতে থাকি, তাহলে আমার ডেসিমেলের বা ডিজিটের নিয়ারেস্ট নাম্বারের সাথে এটা কি হবে? যুক্ত হবে। এখন চলে যাই 3 নাম্বার যেটা বলেছিলাম, এখানে 3টা ফাংশন নিয়ে কথা বলবো। আমি এটাকে কেটে দেই, দেন সেম আমি আবার ইকুয়াল দিই, দেন হচ্ছে এখানে আমি লিখি রাউন্ড। আরেকটা কি ছিল? রাউন্ড ডাউন। ডাউন মানে কি? আমি যেটা বলেছিলাম যে পিছনের দিকে আসবে। তো আমরা দেখি, এটাকে কমা দেই, 0 দিয়ে এন্টার প্রেস করি। আমরা লক্ষ্য করি এর আগে কিন্তু আমার কি এসেছে? 96 এসেছে। এখানে লক্ষ্য করি রাউন্ড আপে আমার কি দিয়েছে? 96, রাউন্ড আপ সামনের দিকে। যখন আমি রাউন্ড ডাউন দিয়েছি, অর্থাৎ আমি বলতেছি যে আমার যে ডেসিমেলগুলো আছে এটা পিছনের দিকে আসবে, সামনের দিকে যাবে না। তো 95 পয়েন্ট যখন সামনের দিকে পেয়েছে, ও সামনেরটার কাউন্ট করছে না, ও পিছনের দিকে নিয়ে আসছে। তো এক্সাম্পল আমি যদি এটাকে 94 করে দিই, এন্টার দিই, আমরা লক্ষ্য করি এটা 94-এ চলে এসেছে, সামনের এটা কোনো কিছু কাউন্ট করছে না। আমি যদি এটা 4, 5 দিয়ে যত কিছুই তো 94-এ রাখছে। তো সেমভাবে এখন যদি এটাকে 1 দিই, তাহলে কি হবে? এন্টার প্রেস করি, 94.4 হবে। যখনই আমি রাউন্ড ডাউন দিব, সেটা পিছনের দিকে আসবে, যখন রাউন্ড আপ দিব সেটা সামনের দিকে যাবে। দুইটা ফাংশনই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ব্যবহার হবে যখন আপনি একেবারে 100% অ্যাকাউন্টস ক্লোজ করতে চাইবেন। কারোর সাথে ক্রেডিট আছে, ডেবিট আছে, কারোর সাথে আপনি লেনদেন 100% ক্লোজ করবেন। তো যখন পার্সেন্টেজ দিবেন না, দেখা যাবে 10% ডিসকাউন্ট দিয়েছেন, তখন এই প্রবলেমগুলো আপনার সামনে অ্যারাইজ করবে। তো এখন আমরা ফর্মুলার সাথে দেখি, আমরা যে সাম করে, আমরা তো লিখে লিখে করব না, যখন আমরা সাম করে কাজ করব তখন সেমভাবে এই যে এখানে রাউন্ড দিয়েছিলাম না, জাস্ট সিম্পলি এটাকে আমি রাউন্ড আপ করে দিই। ফর্মুলার নাম ছিল রাউন্ড আপ। তো সেমভাবে আমার নাম্বার কমা, অর্থাৎ আমার যে ফর্মুলাটা আছে সামের, এই সামের ফর্মুলার মাঝখানে ফর্মুলা, দেন কমা, আমি এটাকে 0 করে দিই, দেন প্রেস এন্টার।
আমরা লক্ষ্য করি এটা কিন্তু 334 হয়ে গিয়েছে, যেটা 333 পয়েন্ট সামথিং সামথিং ছিল, ঠিক না? তো সেমভাবে আমি এটাকে যদি এখন 2 করে দেই তাহলে হচ্ছে 333.34। তো 2 আর 1 অনেক সময় 3ও লাগবে। যদি আপনি ফরেন কোনো কোম্পানিতে কাজ করেন তখন কিন্তু আপনার এই 3 ডিজিটও লাগবে, কারণ হচ্ছে ডলারের ক্ষেত্রে সেন্ট অনেক ইম্পর্টেন্ট, আপনার একটা প্রাইস ভ্যারি করে। তো কোম্পানি আপনাকে যে ফরম্যাটে বলবে আপনি সেই ফরম্যাটই করতে পারবেন। মূল বিষয় হচ্ছে আপনি রাউন্ড আপ, রাউন্ড ডাউন অথবা নর্মাল রাউন্ড যেটা আছে, এই যে ডেসিমেলকে আপ ডাউন করা, সবভাবেই হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টসের হিসাবের জন্য পার্সেন্টেজ বের করে আপনি কাজ করতে পারবেন। আশা করি আমাদের ভিডিওতে যে ভাই কমেন্ট করেছেন আপনারও অ্যান্সার মিলে যাবে। এরপরও যদি কোনো প্রবলেম থাকে, আপনাদেরও কোনো প্রবলেম থাকে, আমাদেরকে কমেন্টস করবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। ডেসক্রিপশনের লিঙ্ক আছে, লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ ট্যাবজেনের সাথে থাকার জন্য।